বিশ্বের মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটি, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর কোনো একক রাজনৈতিক নেতা নেই। একসময় পুরো মুসলিম বিশ্ব একজন প্রধান নেতা বা খলিফার অধীনে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু ১৯২৪ সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের মাধ্যমে সেই খিলাফত ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এরপর থেকে মুসলিম বিশ্বের একক কোনো নেতা বা কেন্দ্রীয় শাসক নেই। তাহলে আজ মুসলিম বিশ্বের নেতৃত্ব কার হাতে? সৌদি আরব, তুরস্ক, ইরান নাকি পাকিস্তান? কোন দেশ সবচেয়ে বেশি প্রভাবশালী? তাই নিয়ে সাজানো হয়েছে ভূরাজনীতির এবারের আয়োজন। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। মুসলিম বিশ্বের নেতৃত্বের আলোচনায় শুরুতেই উঠে আসে সৌদি আরবের নাম, কারণ মুসলমানদের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা এই দেশেই অবস্থিত। প্রতি বছর বিশ্বের লাখ লাখ মুসলমান হজ পালন করতে সৌদি আরবে যান। ফলে মুসলিম বিশ্বের ধর্মীয় প্রতীকী নেতৃত্বে সৌদি আরবের অবস্থান অনন্য। পাশাপাশি রয়েছে বিপুল তেল সম্পদ, বিশাল বিনিয়োগ সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব। মুসলিম দেশগুলোর বৃহত্তম সংগঠন ওআইসির সদর দপ্তরও সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। অর্থাৎ ধর্মীয় মর্যাদা ও অর্থনৈতিক শক্তি দুই ক্ষেত্রেই সৌদি আরব এগিয়ে। এরপর আসে তুরস্কের নাম। রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রশ্নে আঙ্কারাকে বাদ দেওয়া কঠিন। উসমানীয় সাম্রাজ্যের উত্তরাধিকার বহনকারী তুরস্ক আজ ন্যাটোর সদস্য। দেশটির রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী, নিজস্ব প্রতিরক্ষা শিল্প এবং ড্রোন সহ নানা আধুনিক সামরিক প্রযুক্তি। একই সঙ্গে ইউরোপ, মধ্যপ্রাচ্য, ককেশাস ও মধ্য এশিয়ার সংযোগস্থলে তুরস্কের অবস্থান দেশটিকে দিয়েছে বিশেষ ভূরাজনৈতিক গুরুত্ব। ফলে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও কৌশলগত নেতৃত্বের দৌড়ে তুরস্ক সৌদি আরবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে আসে ইরানের নাম। তেহরানের মূল শক্তি হল তার আঞ্চলিক সামরিক বলয় এবং দীর্ঘদিনের প্রতিরোধ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি। মধ্যপ্রাচ্যের প্রক্সি রাজনীতি ও সামরিক সংঘাতে ইরানের যথেষ্ট প্রভাব রয়েছে। তবে তেহরানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল শিয়া সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে বিশ্বের অধিকাংশ মুসলমান সুন্নি ভাবধারার। ফলে সার্বজনীন মুসলিম নেতৃত্বের দাবিদার হওয়া ইরানের জন্য কিছুটা জটিল। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি তার পারমাণবিক সক্ষমতা। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। বিশাল জনসংখ্যা, শক্তিশালী সামরিক বাহিনী এবং দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থান দেশটিকে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। তবে অর্থনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে ইসলামাবাদ সৌদি আরব বা তুরস্কের তুলনায় অনেক পিছিয়ে। তাহলে চার দেশের মধ্যে এগিয়ে কে? ধর্মীয় মর্যাদা ও অর্থনৈতিক শক্তিতে সৌদি আরব, সামরিক, কূটনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাবে তুরস্ক, আঞ্চলিক সামরিক ও রাজনৈতিক প্রভাবে ইরান, পারমাণবিক সক্ষমতায় পাকিস্তান। অর্থাৎ মুসলিম বিশ্বের নেতৃত্বের শক্তি চার দেশে চারভাবে ছড়িয়ে আছে। বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বের কোনো একক নেতা নেই, বরং সৌদি আরব, তুরস্ক, ইরান, পাকিস্তান সহ কয়েকটি শক্তিশালী দেশ নিজেদের স্বার্থ ও প্রভাবের মাধ্যমে নেতৃত্বের জায়গা তৈরি করার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করেন সৌদি আরবের মধ্যস্থতায় সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তি মুসলিম দেশগুলোর পারস্পরিক ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে নতুন আশার সঞ্চার করেছে। মুসলিম বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতৃত্বের প্রতিযোগিতা নয়, বরং পারস্পরিক বিভাজন ও অনৈক্য। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে পারস্পরিক দ্বিমুখী প্রতিযোগিতা পেছনে ফেলে এই দেশগুলো একজোটে বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে পারবে, নাকি ভূরাজনৈতিক স্বার্থের টানে বিচ্ছিন্নই থেকে যাবে? সেটি এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন।